বন্ধুরা, এই ভিডিওটিতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন আইএসএল এর কিন্তু ব্রডকাস্ট রাইট জিও হটস্টার সহ একাধিক ব্রডকাস্টাররা নাম জমা দিয়েছে। তো আইএসএল কোথায় দেখাবে, কনফার্ম কী হবে সেটা জানাবো। তার পাশাপাশি ব্যারাটোকে অন্তত মোহনবাগান দলের জুনিয়র টিমের হেড কোচ বানানো উচিত, কেন, ফ্যাক্টসগুলো আপনাদেরকে জানাবো। মুম্বাই সিটি বিএফসি এরা কি আইএসএল খেলবে, কি সিদ্ধান্ত জানালো। ইস্টবেঙ্গল ফ্যান্সদের জন্য ব্যাড নিউজ। তো বলতেই পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে আইএসএল ফ্যান্সদের জন্য দারুণ সুখবর দিই। আইএসএল এর কিন্তু ব্রডকাস্টের জন্য ঝাঁপিয়েছে জিও স্টার। জিও হটস্টার যদি আইএসএল কেনে সত্যি খুশি হব, কারণ জিও হটস্টারের ক্যামেরা কোয়ালিটি অনেক বেটার। তো জিও হটস্টার আছে, ফ্যান কোড আছে, এবিপি লাইভ আছে, আর টু সার্কেল, যারা ওটিটির জন্য ব্রডকাস্টের নাম দিয়েছে। আজকে কিন্তু 2 তারিখ, আজকে ওপেন হবে যে কোন চ্যানেলে, সরি কোথায় স্ট্রিম হবে আপনার আইএসএল। তো আজকে কিন্তু আমরা নামগুলো একে একে জেনে যাব। আই হোপ যে জিও হটস্টার যাতে কেনে, কারণ জিও হটস্টারে যথেষ্ট ভালো খেলাগুলো দেখা যায়, এবং জিও হটস্টার জিও রিচার্জ করার সঙ্গেও ফ্রিতেও পাওয়া যায়। সোনি করলে কি হবে, সোনিতে 400 টাকা মারতে হবে। আপনার ফ্যান কোটে করলে ফ্যান কোটেও 149 টাকা প্রতি মাসে মারতে হবে। জিও হটস্টারটাই একটু কম, যেটা আপাতত যারা একটু পয়সা টয়সা কম, যারা ফুটবল ভালোবাসে, তারা কিন্তু দেখতে পারবে জিও হটস্টারে। তো দেখা যাক কোথায় আইএসএলটা কেনে। এবারে আপনাদেরকে বলছি, বেঙ্গালুরু এফসি তারা কিন্তু জানিয়ে দিয়েছে যে তাদের প্লেয়াররা পে কাট করে আইএসএল খেলতে রাজি আছে। পার্থ জিন্দাল বেঙ্গালুরু এফসির তরফ থেকে কিন্তু একটা ধন্যবাদ লেটার পাঠিয়েছে সমস্ত প্লেয়ারদের জন্য, যে প্লেয়ারদেরকে অসংখ্য ধন্যবাদ, তারা যে প্লেয়ার কাট করে আইএসএল খেলবে, এটা অনেক বড় ব্যাপার। অর্থাৎ বিএফসি তারা কিন্তু অফিসিয়াল জানিয়ে দিয়েছে যে বেঙ্গালুরু এফসি এই বছর আইএসএল খেলছেই, অর্থাৎ একটা ভালো পজিটিভ নিউজ। তবে আইএসএল এর আরও এক স্ট্রংগেস্ট টিম মুম্বাই সিটি এফসি, তারা কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি যে তারা আইএসএল খেলবে কিনা। তবে হ্যাঁ, মুম্বাই সিটি এফসির প্লেয়াররা প্র্যাকটিস করছে কিছু কিছু। তবে এখনো যে প্লেয়াররা পে কাট করে খেলবে, এই বিষয়ে কিন্তু এখনো অফিসিয়াল কোনো আপডেট নেই। অর্থাৎ এখনো কিন্তু মুম্বাই সিটি এফসির তরফ থেকে অফিসিয়াল আপডেটটা পাওয়া বাকি আছে। আজকে তো ফেব্রুয়ারি মাস শুরু হয়ে গেল কালকে দিয়েই, তো এখনো জানায়নি। আইএসএল এর প্রথম ম্যাচ 14 তারিখ। তো মুম্বাই সিটি এফসি কি সিদ্ধান্ত নেয় সেটা কিন্তু ক্রুশিয়াল, কারণ মুম্বাইয়ের মতো টিম আইএসএল এ না থাকলে কিন্তু বিশাল বড় লস ইন্ডিয়ান ফুটবলের জন্য, যারা আইএসএল দেখে তাদের জন্য। তো আই হোপ মুম্বাই সিটি এফসির প্লেয়াররা কিছুটা নেগোশিয়েট হবে এবং আইএসএল সামান্য পে কাট করে আইএসএলটা খেলে দিক, কারণ এই বছর সবারই কিছু না কিছু ক্ষতি হয়েছে। তাই একটু অ্যাডজাস্ট যদি প্লেয়ারগুলো করে, তাহলে ভারতীয় ফুটবলটা অন্তত ফ্যান্সরা দেখতে পারবে। এই বছর একটু ফ্যান্সদের জন্য ডিমান্ডটা ফুলফিল করুক, আই হোপ। তো অফিসিয়ালি কিন্তু বেঙ্গালুরু এফসি জানিয়ে দিয়েছে তারা আইএসএল এ পার্টিসিপেট করবে। তবে মুম্বাই সিটি এফসি তারা কিন্তু এখনো অবধি অফিসিয়ালি পার্টিসিপেট করবে কি করবে না তার সিদ্ধান্ত জানায়নি। বন্ধুরা, ইস্ট বেঙ্গল ফ্যান্সের জন্য খারাপ খবর। মহেশ, তিনি কিন্তু আজকের অনুশীলনে চোট পেয়েছেন। তো মহেশ কিন্তু খুঁড়িয়ে খুঁড়িয়ে যাচ্ছিল। তো এখনো শিওর নয় যে মহেশের চোটটা কতটা গুরুতর। তবে আজকের পর্যবেক্ষণের পরে জানা যাবে যে মহেশের চোটটা কতটা গুরুতর। এইবারে আপনাদেরকে বলি, আমি কেন বলছি ব্যারাটোকে মোহনবাগান দলের জুনিয়র টিমের হেড কোচ বানিয়ে দিক। কারণ ব্যারাটো বেঙ্গল সুপার লিগে কিন্তু হাওড়া হুগলি দলকে কিন্তু চ্যাম্পিয়ন করিয়েছে। ব্যারাটো যেরকম কোচিং করিয়েছে, দেখে মনে হচ্ছে যে না, ব্যারাটো পারবে। আর আমাদের যেমন মোহনবাগানের জুনিয়র টিম এই মুহূর্তে কিছুটা স্ট্রাগল করছে, কারণ দেখুন মোহনবাগানের স্ট্যান্ডার্ডের অনুযায়ী মোহনবাগান টিম স্ট্রাগল করছে, কারণ মোহনবাগান সবসময় চ্যাম্পিয়ন হয়। তো সেই পরিপ্রেক্ষিতে দেখলে কিন্তু মোহনবাগান কিছুটা স্ট্রাগল করছে। তাই আমি মনে করি ব্যারাটো যেহেতু মোহনবাগান সমর্থক, মোহনবাগান ক্লাবের ইমোশন, তাই ব্যারাটো যদি মোহনবাগানের জুনিয়র টিমের কোচিংয়ের দায়িত্ব পায়, আমি এইটুকুনি গ্যারান্টি দিয়ে বলছি যে ব্যারাটো মোহনবাগান দলের সেই পুরনো রূপ আবার ফিরিয়ে নিয়ে আসবে। তাই আমি, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, ব্যারাটোকে মোহনবাগান দলের অ্যাটলিস্ট জুনিয়র টিমের হেড কোচ বানানো হোক। কারণ ব্যারাটো নিজের এক্সপিরিয়েন্স দিতে পারবে, এত এক্সপিরিয়েন্স তারা কাজে কি আসবে যদি ব্যারাটোকে ইউসি না করে মোহনবাগান। তো আমার একটাই সাজেশন যে ব্যারাটোকে মোহনবাগান দলের অবশ্যই জুনিয়র টিমের হেড কোচ বানানো উচিত। এইবারে আপনাদেরকে বলি, এফসি গোয়া দেরি করে ম্যাচ শুরু করেছে বলে ইস্টিগলোল তারা কিন্তু এএফসিকে কমপ্লেন করেছে। কারণ আমরা দেখেছিলাম যে ফাতোরদায় এফসি গোয়া আর ইস্টিগলোল ম্যাচে এফসি গোয়ার প্লেয়াররা হাঁটু গেড়ে একটা প্রোটেস্ট করেছিল যাতে ইন্ডিয়ান ফুটবলটাকে বাঁচানো যায়, যাতে ইন্ডিয়ান ফুটবলটা চলে। তার জন্য ম্যাচ শুরু হতে 15 সেকেন্ড লেট হয়েছে। তো সেটারই কিন্তু কম্পনসেশন
বা এএফসিকে কমপ্লেন করেছে ইস্টিকলোল দল যে কিভাবে খেলা শুরু হয়ে যাওয়ার পরে রেফারি প্লেয়াররা আসার পরে 15 সেকেন্ডের ডিলে করলো এফসি গোয়া টিম। তো এফসি গোয়া কিন্তু এর ডিফেন্সে নিজের বক্তব্য জানিয়েছে এএফসিকে। এফসি গোয়া জানিয়েছে যে এটা কোনো রকম কোনো পলিটিক্যাল বা কোনো কমার্শিয়াল কিচ্ছু নয়, এটা করেছে এফসি গোয়া যাতে ভারতীয় ফুটবলটা চলে, যাতে ভারতীয় ফুটবলটা বর্তমানে কেমনভাবে মানে নিস্তেজ হয়ে পড়ে আছে যাতে পুরো পৃথিবী জানতে পারে। ভারতীয় ফুটবলের স্বার্থে এফসি গোয়া এই 15 সেকেন্ডের ডিলে করেছে, তাছাড়া এফসি গোয়ার আর কোনো উদ্দেশ্য ছিল না। এফসি গোয়া কিন্তু বলেছে এটা মাত্র 15 সেকেন্ডেরই ডিলে, খুব একটা বড় কিছু ডিলে নয়। তাই আশা করবে তাই তাই এফসি গোয়া আশা করছে যে এএফসি যাতে এই কনসার্নটা বোঝে এবং এই যে এলিগেশনটা লাগানো হয়েছে যে 15 সেকেন্ড দেরি করে ম্যাচ শুরু করেছে এফসি গোয়া, সেটা যাতে নাকচ করে। তো আমি কিন্তু এফসি গোয়ার পাশে আছি, আশা করি আপনারা এফসি গোয়ার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা ভিডিও এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল নতুন সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।